কোনো এক গ্রামে এক তাঁতি বাস করত। সে ছিল খুব বুদ্ধিমান আর খুবই শান্তশিষ্ট মানুষ। তাই গায়ের লোকে তাকে খুব ভালোবাসতো। এ ভালো মানুষ তাঁতি একাই ছিল, ভালোই ছিল, কিন্তু একদিন বিয়ে করে ঘরে বউ এনেই পড়ল মহা ফ্যাসাদে। বউটি ছিল বড্ড ঝগড়াটে। বাড়ির কাজের লোকদের সে একটুও শান্তিতে থাকতে দিত না। কিছু না কিছু হলেই ক্যাট 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 করে কথা শোনাতো, ঝগড়া বাঁধিয়ে দিত। নতুন বউ সবার কাজে দোষ ধরার জন্য যেন প্রস্তুত থাকতো। এ নিয়ে প্রতিদিন কথা কাটাকাটি, বিবাদ হতো। তাঁতির বাড়িতে কাকপক্ষী বসার উপায় রইল না। বাড়ির লোকেদের শান্তি আর থাকলো না। বেচারা তাঁতি শান্তশিষ্ট মানুষ। সে অনেক বউকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু ঝগড়াটে বউ কি আর তার কথা কানে দেয়? উল্টো তাকে মুখ ছামটা খেয়ে বসে থাকতে হয়। তাঁতির কাজকর্ম মাথায় উঠল, কি করে বউয়ের স্বভাব বদলানো যায়। কেবল এই চিন্তাই তার মাথায় ঘুরপাক খেতে লাগে। অবশেষে কোনো উপায় না দেখে বউকে একদিন রেখে এলো তার বাপের বাড়িতে। বেশ কিছুদিন বাপের বাড়ি কাটিয়ে বউ আবার তাঁতির বাড়িতে ফিরে এলো। তাঁতি বউকে জিজ্ঞাসা করল, বিয়ের পরে প্রথম বাপের বাড়ি গেলে, সে বাড়ির লোকজন তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? তার স্বভাব মতো তাঁতির বউ ঝঙ্কার দিয়ে বলল, সে কথা আর বলো না। অন্য সবাই যেমন তেমন, কিন্তু পাজিরধারী রাখাল ছেলেগুলো মোটেও ভালো ব্যবহার করেনি। শুনে তাঁতি হেসে বলল, তাহলেই বোঝো কাণ্ডটা। ওই রাখাল ছেলেরা খুব অল্প সময়ের জন্য বাড়িতে থাকে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে এমন ব্যবহার তারা পেত যে তোমার ওপর তারা সন্তুষ্ট থাকতে পারত না। এতদিন পরে বাপের বাড়ি গিয়েও তুমি সকলের মন জয় করতে পারলে না। এখন এ বাড়িতে সারাক্ষণ থাকো। মানুষগুলো কতটা শান্তিতে রয়েছে নিজেই একবার ভেবে দেখো। ঝগড়াটে বউ এ কথার আর কোনো জবাব দিল না। গল্পের নীতিকথা, অনেক সময় সামান্য ঘটনা থেকেই বড় সমস্যা সমাধানের উপায় স্থির করা যায়।